কি বানাতে চাইয়াছিলাম আর কি বানাইয়া ফেলাইছি। আমগুলো ধুইয়া লইয়া আইছি, কাইটা কুইটা দেখি তো ভেতরে দেখি হলুদ হয়ে গিয়াছে। তো এতগুলো আম তো খাওয়া যাইব না পাকিয়াও, তো এইগুলো আম দিয়ে কিছু একটা করতে হইব। যখন ভিডিও লইয়া আইছি তো কিছু করে দেখাতে লাগবো, সেই জন্যই। তো বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমি আজমিরা কিচেন আবার একটি রেসিপির ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আজ আমি আপনাদের দেখাবো এই কাঁচা পাকা আমের ক্যান্ডি। তো এই রেসিপিটি বানানোর জন্য আমি কিন্তু আমগুলোকে ছিলে নিচ্ছি। এই আমটা ছিল টক মিষ্টি, 9 মিষ্টি 9 টক, টক মিষ্টির মিশ্রণে যেমন টেস্ট হয় সেরকমই। তো যাই হোক, এই আম দিয়ে কিন্তু আমি একটি ক্যান্ডি রেসিপি করে দেখাবো। তো আমগুলোর গাগুলোকে কিন্তু ভালো করে ছিলে নিতে হবে। দেখেন এইভাবেই কেটে নেবেন, দিয়ে কিন্তু আটি বাদ দিয়ে পাশের অংশটাকে কেটে নিতে হবে। তো এইভাবে কিন্তু আমি লম্বা লম্বা ফালি করে কেটে নেব, আপনারা চৌকোনা করেও কেটে নিতে পারেন। তো এইভাবে আমি একটু মোটা মোটা রেখে কেটে নিয়েছি। যখন ক্যান্ডি তৈরি হয়ে যাবে তখন কিন্তু এটা অনেকটাই পাতলা হয়ে যাবে, আর দেখবেন অনেক চোখা হয়ে যাবে। হাতের এপাশ থেকে ওপাশের আঙুল দেখা যাবে, এত চোখা হয়। তো এইভাবে আমি কেটে নিয়েছি, দেখেন লম্বা ফালি করে, আপনারা চৌকোনা করেও কেটে নিতে পারেন। তো কাটা হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি চলে যাব ওভেনের কাছে। এদিকে চুলায় একটি কড়া বসিয়ে দিয়েছি, দেব সামান্য পানি, ব্যাস আর দিব না। এবার পানিটাকে কিন্তু গরম হতে দেব। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা আমি জ্বালানো ছিল না, জ্বালিয়ে দিলাম। তো পানিটা গরম হয়ে গেলে কিন্তু যে আমটা আছে কেটে নিয়ে এসেছি ওটা কিন্তু পানির মধ্যে দিয়ে দেব। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো এটাকে একটু সিদ্ধ করে নেব। 2 থেকে 3 মিনিট, এর বেশি রাখা যাবে না। একটু ফুটিয়ে এলে তারপর এটাকে নামিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু আমি লবণ অ্যাড করছি, আর করব কিন্তু লেবুটা কিন্তু মাস্ট দিতে হবে। তার কারণ হচ্ছে লেবু না দিলে এটা হচ্ছে ঘেঁটে যেতে পারে, বেশি সিদ্ধ হয়ে যেতে পারে। আম মানেই তো গলে যাবে, গরম পানিতে দিলেই গলে যায়, সেই কারণে লেবুটা অ্যাড করলাম। আপনারাও ঠিক এভাবেই দিয়ে দেবেন, না হলে ক্যান্ডিটা তৈরি করা যাবে না। তো এই পর্যায়ে কিন্তু ফুটে গেছে, আমি কিন্তু লেবুটা অ্যাড করে দিয়েছি। তো বন্ধুরা, এটা কিন্তু আমি পুরো গোটা একটা লেবু অ্যাড করেছি। আপনারা কিন্তু এভাবে গোটা একটা লেবু নিগড়ে দিয়ে দেবেন, দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নেবেন। আর একটু খুন্তির সাহায্যে চেপে দেখবেন যে খুন্তির মধ্যে আমটা কিন্তু কেটে যাচ্ছে। তো সেই পর্যায়ে কিন্তু বেশি ফোটাবেন না, ওই পর্যায়ে কিন্তু ঝারিয়ে নিতে হবে। তো দেখছেন লেবুটা দিয়ে কিন্তু আমি একটু নেড়ে দিচ্ছি, কিন্তু আমি ঢাকা লাগিয়ে দেব। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা অফ করে দেব, দিয়ে কিন্তু এবার দেখাচ্ছি, দেখুন সিদ্ধ হয়ে গেছে। ব্যাস, আর সিদ্ধ করব না। এই পর্যায়ে কিন্তু এটাকে ঢেলে নেব। তো বন্ধুরা, এই থাকা অবস্থায় কিন্তু এটাকে ঝারিয়ে নিতে হবে। আমি এটাকে অফ ক্যামেরায় করে নিয়েছি, আর দিয়ে দিয়েছি 250 গ্রাম চিনি। এই গরম থাকা অবস্থায় এর মধ্যে দিয়ে কিন্তু আমি প্রায় 2 থেকে 3 ঘন্টা পরে আপনাদের আবার দেখাচ্ছি। এটাকে ঢাকা লাগিয়ে রেখে দিয়েছি, 3 ঘন্টা পরে আবার ফিরছি। তো বন্ধুরা, চলে এসেছি 3 ঘন্টা পরে। তো দেখেন চিনিগুলো প্রায় গলে গিয়েছে, কিছু চিনি এখনও নিচে আছে, এগুলো কিন্তু গলে যাবে। দেখেন অনেকটা কিন্তু আমের কালার চেঞ্জ হয়ে গিয়েছে। তো এটাকে একটু নেড়ে দেখাচ্ছি, দেখুন যে এর মধ্যে চিনি কিছুটা রয়েছে, এখনও গলতে বাকি আছে। এটা কিন্তু এত তাড়াতাড়ি গলবে না, আমি এটাকে পুরো 1 দিন রেখে দেব। তো এইভাবেই কিন্তু আমি আবারও রেখে দেব।
একটু নেড়ে দিচ্ছি, তার কারণ হচ্ছে চিনিগুলো এখনও গলেনি, সেই কারণে একটু চামচ দিয়ে নেড়ে দিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু আমি এটাকে ঢাকা লাগিয়ে আবারও রেখে দেবো পুরো একদিনের জন্য। তো দেখলেন আমি পুরোটাই কিন্তু একটু ঘেটে দিয়েছি, তার কারণ চিনিগুলো এখনও গোটা আছে, সেই কারণেই দেখলাম। তো ঢাকা লাগিয়ে কিন্তু রেখে দিচ্ছি প্রায় একদিনের জন্য। পরের দিন সকালে কিন্তু আপনাদের দেখাচ্ছি। দেখুন পুরো চিনিটা কিন্তু গলে গেছে, আর আমটা কিন্তু এর মতনই অনেকটাই কিন্তু চোখা হয়ে গিয়েছে। দেখেন অনেকটা কিন্তু চোখা মতো হয়ে গেছে। আর চিনিটা এই পর্যায়ে কিন্তু চিনি এখনও দেখতে পাচ্ছেন গলেনি, তো এইটা কিন্তু গলে যাবে। তো চলেন, এইটা হচ্ছে একটু দেখিয়ে দিলাম, এবার কিন্তু চলে যাব রান্নার কাছে। দেখুন একটু ভালো করে দেখাচ্ছি, অনেকটা কিন্তু চোখা ভাব চলে এসেছে। তো চলে এলাম ওভেনের কাছে, একটি কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে সমস্ত চিনি আর আমটা কিন্তু দিয়ে দেব। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা অফ আছে, এবার আমি চুলার আঁচটা চালু করে দেব। তো চুলাটা আমি ধরিয়ে দিয়েছি। এই পর্যায়ে কিন্তু একটু নাড়াচাড়া করে দেব, কারণ চিনিগুলো নিচে চলে গেলে গলতে সুবিধা হবে। এই কারণে একটা চামচের সাহায্যে নেড়ে দিলাম। তো দেখতেছেন চিনিগুলো কিন্তু গলা শুরু করে দিয়েছে। এই পর্যায়ে কিন্তু এটাকে আমি ফুটিয়ে নেব একটু। এটা কিন্তু একটু সময় ধরে করে নিতে হবে, তাহলে কিন্তু দেখতে পাবেন অসাধারণ একটি সুন্দর ক্যান্ডি তৈরি হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে দিতে হবে, তার কারণ ধারে ধারে কিন্তু বসে যাচ্ছে। যেহেতু এটা পুরো চিনির মিশ্রণ, কোনোভাবেই পানি অ্যাড করা নেই, পুরোটাই চিনি। তো এইভাবে কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে। দেখতে পাচ্ছেন ফুটতে শুরু করেছে। দেখেন অনেকটাই কিন্তু চোখা হয়ে গেছে। দেখেন ক্যান্ডি হওয়ার জন্য একদম তৈরি হয়ে গিয়েছে। তো একটু নাড়াচাড়া করে কিন্তু আবার একটু নেড়ে দিয়ে আমি কিন্তু কিছুক্ষণ হতে দেব। তার কারণ হচ্ছে এটা এখনও বাকি আছে। চিনিটা মোটামুটি গাঢ় ভাব চলে এলেই কিন্তু আমি এটাকে বন্ধ করে দেব। যত ফুটবে বন্ধুরা ততটা কিন্তু এটা চোখা হতে থাকবে। দেখেন অনেকটা কিন্তু চোখা হয়ে গিয়েছে। দেখেন চিনির পানিটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি আর ফোটাবো না, এবার চুলাটাকে অফ করে দিব। দেখার সুবিধার্থে কিন্তু আমি আর একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন এটা কিন্তু যত ফুটবে ততই কিন্তু চোখা হয়ে যাবে। এখানে কিন্তু 50%-এর বেশি কিন্তু ক্যান্ডিটা তৈরি হয়ে যায়। তো দেখেন কত সুন্দর চোখা হয়েছে। তুলে দেখাচ্ছি, দেখেন কত সুন্দর মাশাআল্লাহ চকচকে চলে এসেছে ভাব। তো এই পর্যায়ে কিন্তু আর ফুটিয়ে নেব না, কারণ চিনি গলে গিয়ে যাচ্ছে। মোটা হয়ে গেলে কিন্তু তখন ক্যান্ডিটার গায়ে কিন্তু চিনি চিনি ভাব চলে আসবে। এবার কিন্তু আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। তো এটাকে কিন্তু আমি এই গরম থাকা অবস্থায় একটু ঠান্ডা করে নেব। এখানে এটাকে কিন্তু এবার আমি ঠান্ডা করে নেব। ওভেন থেকে নামানোর পরে হালকা ঠান্ডা ঠান্ডা হয়ে গেলে তবে কিন্তু এটা থেকে আমি পরের স্টেপে যাব। তো দেখতে পাচ্ছেন ঠান্ডা আমি করে নিয়েছি। এবার কিন্তু উঠিয়ে নিচ্ছি একটা প্লেটে। চিনি থেকে এটাকে কিন্তু আমি আলাদা করে নেব, আর একটা প্লেটে আমি সাজিয়ে সাজিয়ে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু সবগুলোকে আমি উঠিয়ে নেব। একটা থালায় না হলে আরেকটা থালায় তুলে নেব। এমন একটা থালা নেবেন যে থালার মধ্যে কিন্তু চেতানো টাইপের হবে, আর এটাকে কিন্তু ছাড় ছাড় করে দিতে পারবেন। দেখেন এইভাবে কিন্তু আমি ছাড় ছাড় করে তুলে নিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে। কত মোটা ছিল দেখেছিলেন কাটাগুলো, এখন দেখেন কত ছোট ছোট হয়ে গিয়েছে আর সরু সরু হয়ে গিয়েছে একদম। এটা কিন্তু আরও ছোট হয়ে যাবে বন্ধুরা। এটাকে কিন্তু আমি পরের স্টেপে নিয়ে যাব, তার কারণ হচ্ছে এটাকে আর তো ফোটানোর কোনো কাজ নেই। এবার কিন্তু এটাকে রোদে দিয়ে আমাকে একটু শুকিয়ে নিতে হবে। দেখেন একটা থালার মধ্যে হয়ে গিয়েছে, আরেকটা থালা নিয়ে নিয়েছি। তো আমার কাছে এই থালাটা ছিল, তো এই থালাটায় নিয়ে নিয়েছি। তো এটাতে ওইভাবে একইভাবে তুলে কিন্তু আমি সাজিয়ে নেব। দেখছেন চিনির শিরাটা কিন্তু একেবারে চিনির শিরাটা একেবারে মিষ্টির শিরার মতো হয়ে গিয়েছে। তো
দেখেন এইভাবে কিন্তু সবগুলোকে আমি সাজিয়ে নেব। দেখতে পেলেন বন্ধুরা, সবগুলো কিন্তু আমার ওঠানো হয়ে গেছে চিনি শিরা থেকে। তো সব এই পর্যায়ে কিন্তু আমি এগুলোকে নিয়ে চলে যাব ছাদে। দুটো থালার মধ্যে কিন্তু সবগুলো ধরে গিয়েছে, তখন কিন্তু অনেক লাগছিল, এখন কিন্তু দেখেন অল্প লাগছে। শুকিয়ে যাওয়ার পরে কিন্তু আরও কমে যাবে। তো দেখছেন এই যে চিনি শিরাটা, এটা কিন্তু এভাবেই থাকবে। আর আমি কিন্তু এগুলোকে নিয়ে ছাদে চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এগুলোকে শুকোতে দিচ্ছি রোদে। এটাতে কিন্তু বেশি না, ঘন্টা 3-4 রোদ খাওয়ালেই হয়ে যাবে রেডি ক্যান্ডি। তো দেখেন আমি চলে এসেছি, ওগুলোকে সব তুলে নিয়ে চলে এসেছি। রোদ খাওয়ানো আমার হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু হালকা ভিজে আছে, যেহেতু মেঘলা ওয়েদার ছিল সেই কারণে সামান্য চিনি শিরা কিন্তু আমার হাতে লেগে যাচ্ছে। এই পর্যায়ে কিন্তু একটা জিনিস করতে হবে, এইগুলোর উপরে কিন্তু আমি চিনি গুঁড়ো করে নিয়ে এসেছি অফ ক্যামেরায়। তো এর মধ্যে কিন্তু আমি চিনিগুলো দিয়ে দেবো। দেখেন তার আগে কিন্তু দেখিয়ে দিচ্ছি কত চোখা হয়ে গিয়েছে, দেখেন কত বড় বড় ছিল। দেখেন হাতের এপাশ থেকে ওপাশ পর্যন্ত দেখা যাবে, এত চোখা হয়ে গিয়েছে। তো দেখেন এইভাবে কিন্তু খুব সহজে ক্যান্ডি রেসিপি করে নিতে পারবেন বাড়িতেই। ভিডিওটি অবশ্যই যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে তার নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন, আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। এই পর্যায়ে কিন্তু আমি চিনির গুঁড়ো দিয়ে এটাকে কিন্তু একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। তার কারণ চিনির গুঁড়ো দিলে এটা কিন্তু একটু সূক্ষ্ম ভাব চলে আসবে, আর যে ভাবটা হাতে লেগে যাচ্ছিলো ওটা কিন্তু আর হবে না। আর রোদ কিন্তু আর একটু ভালো করে খাইয়ে নিলে পুরোটাই কিন্তু হয়ে যাবে। অনেকে চিনির মিশ্রণ দেয়, অনেকে দেয় না, তো দিলে কিন্তু একটু ক্যান্ডি ক্যান্ডি ভাব আসে। তো দেখো আমি কিন্তু দেখার সুবিধার্থে একটু সাজিয়ে নিয়েছি এইভাবেই। কত সুন্দর লাগছে দেখুন, রেডি ক্যান্ডি। আমি যেভাবে বানিয়েছি আপনারা ঠিক এই নিয়মে বানাবেন, দেখবেন সুন্দর একটি ক্যান্ডি রেসিপি তৈরি করে নিতে পারবেন। তো দেখেন এগুলোকে কিন্তু আমি টুটি ফুটির মতো কেটে নিয়েছি। দেখেন এগুলো কিন্তু টুটি ফুটির মতো কাজে লাগানো যাবে। আপনারা কিন্তু রং ইউজ করে দিতে পারেন, আমার কিন্তু পুরো ন্যাচারাল, আপনাদের তো দেখালাম কাঁচা পাকা আম দিয়ে বানিয়েছি। তো এই পর্যায়ে কিন্তু ন্যাচারাল কালার একেবারে টুটি ফুটির মতো হয়ে গিয়েছে। আপনারা এটা যে কোনো কেকেও ব্যবহার করতে পারবেন। এবং ভাইয়েরা যারা কন্টিনিউ আমার সঙ্গে জুড়ে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটাকে এভাবে সাপোর্ট করার জন্য। আগামী দিনে উজ্জ্বল ভবিষ্যতের আশায় আমি চলে এসেছি এই ভিডিও নিয়ে। তো দেখেন টুটি ফুটির মতো আকার দিয়ে দিয়েছি, কত সুন্দর লাগছে। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থেকে যেতে পারেন। তো দেখেন কত সুন্দর হয়েছে, আমি হাত দিয়ে তুলে দেখাই। এটির মধ্যে থেকে কিছু আম আমি কেটে এরকম টুটি ফুটি করে নিয়েছি, আর বাদ বাকিগুলো আছে আপনাদের দেখাচ্ছি দুটো একসঙ্গে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে যেতে পারেন। সবাই ভালো থাকবেন। আজকের এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।